নমস্কার, রমারানির ব্লকে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকের আবার দল বেঁধে সব বেরিয়ে পড়েছি। এই যে আমার বেয়ান কালকে বেরোতে পারিনি, আমাদের সঙ্গে বাড়ি যাব ভাবছিলাম। বেয়ান বলে না, আমি তোমার সঙ্গে করে ঘোরাতে পারিনি, আজকের আমার নিয়ে ঘুরতে বেরিয়েছে। তো আর সঙ্গে আমার ভাই রণজিৎ আছে, এই যে অনিমার মেজো বোন, আমরা কজনে মিলে ঘুরতে বেরিয়েছি। তো দেখি এদিকটা ওদিকটা করে ঘুরবো আর আপনাদের দেখাবো। তো সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমাদের সঙ্গে, আমরা কোথায় যাই, তোমার সামনের নতুন নতুন জিনিস দেখাবো। আজকে যাচ্ছি যা আমি কোনোদিন দেখিনি, তাই আমিও দেখবো, আপনাদেরও দেখাবো। চলুন। মাছের ফিশারি, এই এর চেয়ে বড় ফিশারি কোথায় আছে সেখানে যাব, চলো আজকে দেখবো। বড় বড় মাছ, পুরের মন্দির, এই তাই তো, তাই তো। জয় বাবা ভোলানাথ। হোগলা গাছ, হোগলা বাগান আছে, তা এ হোগলা বাগান আবার অন্য, এর কোনো শেষ নেই। এ তো পুরো মাঠ হোগলা বাগান, আর কিছু দেখা যাচ্ছে না। দেখো মা, শুধু হোগলা গাছ। আমি আর রণজিৎকে এগিয়ে যাই। যাও। এই ফিশারির রাস্তা ধরে চলেছি। এই ফিশারি বাবা, পুরো নদী জঙ্গল মনে হচ্ছে। এটা কাদের, আমাদের না? মনে হচ্ছে জানো, এটা আমি নদী এলাকায় চলে আসছি। হ্যাঁ, এই একটা হোগলা বাগান বিশাল। আমাদের এখানে আগে ধান টান চাষ হতো, এখন আর ধান টান হচ্ছে না, এখন শুধু মাছ চাষ। শুধু মাছের ফিশারি। হ্যাঁ, শুধু ফিশারি। চলো আরো অনেক কিছু দেখাবো, চলো। নদীর মতো লাগছে, পুরো নদী উড়ে যাচ্ছে। এরা সারাদিন শুধু মাছ খাওয়া কাজ। এই দেখো, এখানে একটা ফিশারি, ওইখানে একটা ফিশারি। তাই বললি বাবা অনেক মাছ নিয়ে আসে, এই পুকুর থেকে তো অত মাছ। এই পার দিকে দেখে তো সবাই ও ভেড়ি না নদী, এটা চেনা যাচ্ছে না। জলগুলো কেন ঢেকে দিচ্ছে দেখো। হ্যাঁ, সুন্দরবনের থেকে আলাদা কিছু মা? না, না না, মনে হচ্ছে যেন পুরো নদী। এখানে জেলেরা সব তাবু বেঁধে আছে, জাল রাত্রি ভোরবেলা জাল টানে, মাছ ধরে। মাছ চুরি হয় বেশিরভাগ। এখানে তো নৌকাও চলে মনে হচ্ছে ফিশারিতে। মাছ উঠতেছে। নৌকা, একটা নৌকা বাঁধা আছে, সেই 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 আলার ধারে, ওই আলার। পুরো একটা ছোট্ট নদী, পুরো কোনো কিনারা নেই। ছোট্ট নদী, হ্যাঁ, এ তো বড়, সাগরের চেয়ে বড়। এটা কত বিঘে হবে মা? 18 বিঘে। বিঘে হবে, এবার আন্দাজ করে দেয়। আমার তুমি কোনো জানো না, আন্দাজ না? নেই, কি করে বলবো কত বিঘে হবে। 30 বিঘে। হ্যাঁ, মন জানে। মন জানে। ওই দেখো, ওখান থেকে কাক হাঁক দিচ্ছে, কাক তাড়ছে ওই আলা থেকে বসে। মাঝখান দিয়ে সরু সরু রাস্তা, আর দুপাশে শুধু জলাশয়। এইটা দিয়ে মা হাঁটতে পারছে না সরু রাস্তা দিয়ে। দড়ি টানাই না, জাল টানাই না, এ তো কখন দেখিনি। পা তুলে ফেলতে গেলেই তো বেজে যাচ্ছে। পুরো আবার চারিদিকে তাকাচ্ছি, শুধু দেখতেছি মাছের চাষ, মাছের ঘের। তা তো দেখে আমার হা হয়ে গেছে। এ তো আমি কোনোদিন দেখিনি, আগে দুয়ার আইছি কিন্তু এইসব দেখিনি। তোমার মুখে গল্প শুনেছি কিন্তু চোখই দেখিনি। তা আজকেরই দেখলাম প্রচুর মাছের চাষ, এই জন্যই তো আমাকে বাসায় এদিকে আসে মাছ কিনতি, তাই না? এইদিকে এদিকে কাঁটায় এইসব মাছ বিক্রি হয়। সব জাল টেনে যায়, মাছ কাঁটায় এখানে। হ্যাঁ, এই জন্যই তো আমার বিন বলে না, তোমার যাওয়া হবে না, তোমার আমি আরো ভালো করে নতুন জায়গা মাছের ফিশারি দেখাবো। তা কষ্ট করে বলি তাহলে থাকি, তাই জন্যই তো আসা।
মাছের তো ফিশারি আপনাদের দেখাচ্ছি, দেখাতেও আমার খুব ভালো লাগছে। আপনাদের দেখাতে পারে আরো ভালো কিছু দেখাবো। সামনের দিকে যাচ্ছি, এখন তো ওই ঘেরের দিকে যাব। এখান থেকে ফাঁকা দিয়ে বেরিয়ে সামনে যাব, গ্যাস সোজা আরো বড় ঘিরিতে যাব। মাছ দেখাতে পারি নাকি বন্ধুদের দেখি। হ্যাঁ, মাছ দেখাতে পারি কিনা বন্ধুদের তাই দেখি। এটা কি ড্রেন? হুম, সব ব্যবস্থা। সূর্যের শিখাটা পড়ছে জলের মধ্যে, কিরম চিকচিক করছে দেখো, দেখতে খুব ভালো লাগছে। হ্যাঁ, পূর্ব সত্যি ওই ছোট ছোট ঘরগুলো বাঁধা, ওই সব মাছ চকি দেয় না? রাত্রে আলা পাড়া রাত্রে থাকে সব। রাত্রি সবাই থাকে। হুম, এর ভিতরে প্রচুর এর ভিতরে ঢুকে ছিপ ফেলছে সব। তাহলে সাপ পোকের ভয় আছে। কচু কেটে ভ্যানে করে সাজিয়েছে, বাজারে নিয়ে যাবে। বাঁধতে হবে, ধুতে হবে না? এইগুলো বলে সাদা সালা কচু। এগুলো এখন ধোবে, বাঁধবে, তারপর বাজারে নিয়ে যাবে। কলা থোড়ও তুই দেখছি কাটা। ওই সব নিয়ে যাবে তাই রেখেছে, ঢুকে রেখেছে। হুম, ছিপ দেয়। পানা হয়েছে তাকে এই খালে। জঙ্গলে ভিতরে, ওর ভিতরে বাড়ি ঘর আছে। বাড়ি ঘর আছে। মাছ আনতে আসতো তখন এই ভেড়িটা ছিল, এই যে জঙ্গল উঠে গেছে, এইটা পুরো ভেড়ি ছিল। এখন উঠে চলে পুরো নদী। আমরা দিবার জাতি নদীর কূলে বসত করি, মৎস্য ধরি আর খাই গো সুখে। আমরা দিবার জাতি সূর্য উঠেছে দেখো, নদীর কূলে বসত করি। সূর্যের কিরণটা দারুণ লাগছে। এত সুন্দর লাগছে। বেল পড়ন্ত না, এটা বলে হয় বেল পড়ন্ত, আমরা বলি বেল পড়ন্ত মানে বিকেল বেলা এখন যে সূর্য ডুবে যাচ্ছে ঠিক এই টাইমটা এত সুন্দর চারিদিকে, তারপর মাছের ঘেরি চারিদিকে, আর এদিকটায় জঙ্গল, অপূর্ব দেখতে। কি করছো? মন এখন আনন্দে আছে। ওই তো আরে আমি এরকম মাছ কখনো দেখিনি। মাছ চুপ কর মানু। বাবা, আমি এই মাছ আমি বন্ধুদের দেখাতে পারিছি। বাবা, মন কি করছে দেখো। ওরে বাপরে বাপ। মাছে শুধু মানে গান করছে এর ভিতরে, দেখ মন, এত মাছ একসঙ্গে দেখেছিস? আমার প্রিয় মাছটাও এখানে আছে। কাক দেখো মাছ চারিধার দিয়ে বসে আছে। জলের ভিতরে যেন একটা আওয়াজ দেখেছো মাছের? মাছ খাবার খাচ্ছে। কি আনন্দ! আমি এরম মাছ বন্ধুদের দেখাতে পারবো আশা করতেই পারিনি। মাছে লেবু খাচ্ছে, পাকা কলা, আনারস, কাঁঠাল, বাতাবি লেবু, টমেটো, সব কিছুই খাচ্ছে, মুড়ি, তারপরে তোমার মন অবাক হয়ে গেছে দেখে দেখো। মাছের খাবার, অসাধারণ। অদ্ভুত খাবার, অদ্ভুত মাছ, অপূর্ব দেখতে। আমি তো কখনো দেখিনি এত মাছ একসঙ্গে। আর আমার বন্ধুদের দেখাতে পারে ওর খুব আনন্দ হচ্ছে। কিন্তু বাবাও মাছ নিয়ে যাইতো অনেক। ওই জন্য আমার বিন বলে তুমি দিদি যাইও না, আজকের একটা ভালো জিনিস তোমার বন্ধুদের দেখাবো। ও মাছগুলো দেখো। ফল খাচ্ছে, হ্যাঁ ফল খাচ্ছে, ওই যে দেখো আনন্দ নদীর মধ্যে। মাছ আনন্দ করে খরাক খাচ্ছে।
শাঁখাল। ওই দেখো, এটা মাছ মনে হয় 5 কিলো করে হবে। হ্যাঁ হ্যাঁ এ মাছের অনেক হ্যাঁ বকগুলো দেখো মা সারি সারি বসে আছে, দেখো কি দারুণ লাগে। একবার আসতে পারলে তো খুশি হয়ে যেত। কি গাছ গো, দারুণ লাগছে তো গাছটা, আমি চিনি ঘর সাজানো গাছ। আর দেখো মাথায় আমার কাকটা বসে আছে। গরুটা শুয়ে আছে, ওর মাথার উপরে কাক দেখো অতগুলো। ওপারে এই ছাগল খাচ্ছে, সূর্যটা মেঘের আড়াল দিয়ে উঁকি দিচ্ছে। ওই লাউ ঝুলতে না কোন করে মাছ দেখেছো মা, ওই মাছ প্রচুর দেখা যাচ্ছে, কিন্তু ওগুলো তো আমার গাছে ওই তো লাউ ধরেছে। যাবে কি অনেকটা দূরে, অনেক দূরে, ওটা দেখানো যাবে না। আর এই মাছ ওই তো, ওই তো। ড্রেন, ওই দেখা যাচ্ছে একদম সামান্য, ওই যে ওই দেখো আর সামনে বড় ড্রেন, এই ড্রেন পার হয়ে তো যাওয়া সম্ভব না। চল সামনে একটা খাল, না তো যাওয়া যেত। হ্যাঁ রে খাওয়া না কত জঙ্গলের মধ্যে ঢুকে সব ভেড়া চড়াচ্ছে। মা একটু জিরিয়ে নাও, অনেক হেঁটেছ। আমার মার তো ঘাম বেরিয়ে গেছে বিনির ঘোরাতে গিয়ে হেঁটে। হাম বেরিয়ে গেছে, তারপর বেলা বুঝে যাবে। চল হ্যাঁ বসে নাও বাবা, নদীর ধারে বসে পড়েছে, নদীর হাওয়া। বাচ্চা দিয়ে তো এত মাছ দেখাতে পারবো আমার বন্ধুদের, সে তো আমি মোটে ভাবতেই পারিনি। আমার বিন আমার কথা রেখেছে, বলে আজকে তোমার খুব একটা ভালো জিনিস দেখাবো, তোমার বন্ধুদেরও দেখাবো, তাই কি না? হ্যাঁ ওই জন্যই তো বললাম থাকো। নাই চলে যাচ্ছিলাম সকালে, যেতে দেইনি, বলে তোমার বন্ধুদের খুব ভালো একটা জিনিস দেখাবো। কিন্তু আরও দেখানো যেত, প্রচুর মাছ প্রত্যেকটা ফিশারিতে, কিন্তু পাশে একটা ড্রেন, এই ড্রেন পার হয়ে যাওয়া যায় না, ওর একটাই মাত্র পথ। তো সেই একটা পথ দিয়ে ঢুকলি একটা ফিশারির মাছ দেখানো যাবে, আবার ঘুরে ঘুরে ওর ভেতর দিয়ে পথ আছে, কিন্তু এই আড়ে পথ নেই। তো ওইভাবে অতটা রাস্তা হাঁটিয়ে তো যাওয়া সম্ভব না। ওরে বাবা, কি মাছ রে বাবা, আমি তো কখনো দেখিনি। এ বাবা রে, যদি একটু বন্ধুদের কাছে তো দেখাতে পারতাম। আগের ঘেরে সবাই এক জায়গায় চলে এসছে, যত মাছ ছিল। আগের ঘেরের চেয়েও বেশি এসে। কাছাকাছি থেকে দেখাতে পারলাম না বন্ধুদের, এটা আফসোস। ছাগল ভেড়া সব খেয়ে বাসায় ফিরেছে। দারুণ। হ্যাঁ পিয়ালির চাইও গ্রাম, হুম। এই তো সুন্দরবনের এলাকা। বন্ধুরা মাছ দেখুন, আমি তো ওখানে যেতে পারছি না, দূরে থেকে নিচ্ছি। ও মাছ, ও মা কি মাছ? দেখবে আসো। এগুলো কি মাছ গো? কি মাছ আমরা কি দূরে তো দেখতে পাচ্ছি? খাবার খাওয়ার জন্য সব কি করছে দেখো। ও আমার ড্যাম যাচ্ছে, বন্ধুরা দেখতে পাচ্ছে। যতটা পাচ্ছি চেষ্টা করছি দেখানোর। ওই দেখো ড্যাম বাজালো প্রথমে। আওয়াজ দিচ্ছে। হুম। বাবা, এরকম মা মাছ আমি দেখিনি। কোনোদিন দেখিনি। তুই দেখেছিস? আমিও দেখিনি। অবাক।
অবাক হয়ে গেছি মাছ দেখি। কাক বক কাক বক ওরাও এখন দেখাচ্ছে এই সূর্য উঠেছে, ওটা দেখো কেরম লাগছে। সূর্যটা নদীর ধার থেকে বসে যাচ্ছে। ডুবো ডুবো ভাব, বেলা পড়ে যাচ্ছে। কি সুন্দর দৃশ্য। মা যেরাম জায়গা পছন্দ করে সেইরাম জায়গায় সেরকম জায়গায় অনিমা আমার এনেছে। এনেছে। এইসব জায়গা মা পছন্দ করে, খোলামালা জায়গা। এ তো নুনু ঝুনু সবাই খাচ্ছে। নুনু এই একজন শুয়ে পড়ে খাচ্ছে, ওর হয়ে গেছে তবু অল্প একটুখানি খেয়ে নিচ্ছে। ঘুরে যায় এখন ক্লান্ত হয়ে পড়েছে, হাঁটতে পারছে পেটে মনে হয় ধরছে না, তাও খেয়ে নিচ্ছে না একটু তা বেশি করে। হোক, আর দুটো খাই এরকম একটা ভাব, বুঝলি না? আছি তো আমি বাদ দেবো কেন, খেয়ে নি। কি সুন্দর লাগছে। আমি মা আপনাদের একটু ভালো লাগলে একটু কমেন্ট করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার। নমস্কার।